আজকে দাও দাও তোমার জ্ঞানের প্রমাণ দাও, আমি দেখতে চাই তোমার কত জ্ঞান। আমাকে আজকে প্রমাণ দাও তুমি কেমন জ্ঞানী মানুষ। লোকমান তার মুনিবকে বললেন, কিভাবে আপনি দেখতে চান, কি প্রমাণ চান বলেন। হযরত লোকমানকে ওনার মুনিব পরীক্ষা করার জন্য বললেন যে যাও, ওই যে সামনে আমার রাখাল, ওই রাখালের ভেড়ার পাল থেকে একটা বকরি কিংবা একটা ভেড়া তুমি আমার সামনে নিয়ে আসো। হযরতে লোকমান ওনার ওই মুনিবের আদেশ শোনার সাথে সাথে একটা ভেড়ার পাল থেকে, বকরির পাল থেকে একটা বকরি নিয়ে আসলেন। এবার মুনিব তাকে বলল, যাও এই ভেড়ার শরীরের মধ্য থেকে একটা উৎকৃষ্ট অঙ্গ যেটা আছে, সবচাইতে ভালো যে অঙ্গটা আছে, সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ যেটা আছে আমার সামনে এনে হাজির করো। হযরতে লোকমান ওই ঘোড়াটা, ওই দুম্বাটাকে, ওই ছাগলটাকে জবাই করে সেখান থেকে তার দিলটা, কলবটা বের করে সামনে নিয়ে আসলেন। দ্বিতীয়বার মুনিব আবার ওনাকে বললেন, যাও যাও এবার যাও এখান থেকে আরেকটা ছাগল, আরেকটা দুম্বা, আরেকটা ভেড়া নিয়ে আসো এবং সবচাইতে নিকৃষ্ট অঙ্গটা আমার সামনে এনে হাজির করো। হযরত লোকমান গেলেন, সাথে সাথে ওটাকে জবাই করে ওই দিল, ওই কলব, ওই অন্তরটা মুনিবের সামনে এনে হাজির করে দিলে। মুনিব এবার জিজ্ঞেস করলো, লোকমান শুনেছি তোমার অনেক জ্ঞান, তোমার অনেক প্রজ্ঞা আছে, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, এটাই নাকি তোমার জ্ঞানের নমুনা? তোমাকে বললাম সবচাইতে উৎকৃষ্ট যে অঙ্গ সেটা তুমি আমার সামনে হাজির করো। তুমি এই বকরির অন্তরটাকে এনে আমার সামনে হাজির করলা। আবার তোমাকে বললাম সবচাইতে নিকৃষ্ট যে অঙ্গটা আছে এটা আমার সামনে হাজির করো। এবারও তুমি একই কাজ করলা। একটা অঙ্গ নিকৃষ্ট এবং উৎকৃষ্ট দুইটা কিভাবে হতে পারে? হযরত লোকমান সাথে সাথে জবাব দিয়ে বললেন, এই অঙ্গটা হলো এমন অঙ্গ, এই অঙ্গটা হলো এমন অঙ্গ যেটা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা খারাপ হয়ে যাবে। এটা যদি পচন ধরে গোটা শরীরের মধ্যে পচন ধরে যাবে। এটার মধ্যে যদি নিকৃষ্টতা চলে আসে গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে। এটা যদি পক্ষান্তরে ভালো হয়ে যায় গোটা শরীরটা ভালোভাবে কাজ করবে। হযরতে লোকমান আলাইহিস সালামের এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দনীয় হয়েছিল, নবীজি পরবর্তীতে লোকমানের ভাষ্যমতে একই কথা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে হযরতে লোকমানের এই বাণীগুলা সবাইকে আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের শরীরের মধ্যে এমন একটা অঙ্গ আছে, ইদা সলুহাত সলুহাতিল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। এমন একটা অঙ্গ আছে, এমন একটা মাংসের টুকরা আছে, এমন একটা গোশতের টুকরা আছে যেটা যদি ভালো হয়ে যায় গোটা বডিটা ভালো হয়ে যাবে। যেটা যদি ঠিকঠাক মতো কাজ করে গোটা শরীরটা ভালো কাজ করবে। যেটার মধ্যে যদি কোনো খারাপি না আসে গোটা শরীরটা ভালোভাবে রেসপন্স করবে। আর যদি এটার মধ্যে কোনো নিকৃষ্টতা চলে আসে গোটা শরীরটাই এক প্রকার অকেজো হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, এই অন্তরটার মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে, অন্তরটার মধ্যে যদি গুনাহের চিন্তা আসে, অন্তরটার মধ্যে যদি শিরকি খেয়ালাত যদি চলে আসে, অন্তরটার মধ্যে যদি গুমরাহি চলে আসে, অন্তরটার মধ্যে যদি নিকৃষ্টতা চলে আসে, অন্তরটার মধ্যে যদি বক্রতা চলে আসে, ওই মানুষটা কোনোদিন হেদায়েতের পথে থাকতে পারে না। ওই মানুষটা কোনোদিন ইসলামের পথে থাকতে পারে না। ওই মানুষটা কোনোদিন কোরআনের পথে থাকতে পারে না। ওই মানুষটা কোনোদিন হেদায়েতের রাস্তায় থাকতে পারে না। যেই অন্তরের মধ্যে নিকৃষ্টতা চলে আসে, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে না, ওই অন্তরটা সুস্থ অন্তর নয়, বরং ওই অন্তরটা হলো চরম অসুস্থ। আর যদি কোনো অন্তর ভালো হয়ে যায়, কোনো অন্তরের মধ্যে যদি এই অবস্থা তৈরি হয়, কোন অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসে, ওই অন্তরটার ঈমান তাজা হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দাতে পরিণত হয়ে যায়। এজন্য অন্তরটাকে একেবারে সলিড করতে হবে। অন্তরটা এমন হবে যে অন্তরের মধ্যে কোনো শিরকি থাকবে না, কোনো গুমরাহি থাকবে না, কোনো পথভ্রষ্টতা থাকবে না। একমাত্র একজনের ভয় থাকবে, বলেন তিনি কে?
الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قدير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে সালাতুল ইশার পরে সাপ্তাহিক আজকে ধারাবাহিক তাফসির মাহফিলে তাফসির প্রোগ্রামে ৬ষ্ঠতম পর্বে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত সপ্তাহগুলোতে প্রায় ১.৫ মাসেরও বেশি সময় ধরে ৬ জুমা ধরে আমরা ৬ সপ্তাহ ধরে আমরা সূরাতুল ফাতিহার তাফসীর ধারাবাহিকভাবে করে আসছি। তো আলহামদুলিল্লাহ আজকে হয়তো সূরা ফাতিহার তাফসীর শেষ হবে, এরপরে ধারাবাহিকভাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাফসীর প্রোগ্রামটি চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। উপস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তোষজনক, তবে আর উপস্থিতি আপনাদের কাছ থেকে কাম্য। আপনারা চেষ্টা করবেন যারা প্রতি সপ্তাহে এখানে আসেন আরও চেষ্টা করবেন ২-১ জন মুসল্লি ভাইকে নামাজের জন্য তাগিদ দিয়ে তাফসিরের জন্য এখানে এনে বসে তাফসির শোনার মতো ব্যবস্থা করার জন্য তাদেরকে আপনারা উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন বলে আমি প্রত্যাশা রাখি। সম্মানিত হাজিরিন, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছে সূরাতুল ফাতিহার শেষের আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার বলেছিলাম এক আলোচনার মধ্যে যে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দা কথোপকথন করে। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায়, বান্দা যখন বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতটা যখন বলে বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে বান্দা সাহায্য চায়, আল্লাহর কাছে বান্দা পথ চায়, আল্লাহর কাছে বান্দা কোনো একটা সলিউশন চায়, আল্লাহ তাআলা এই বান্দার তিলাওয়াতের সাথে সাথেই জবাব দিয়ে বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। এই যে আমার বান্দা সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার মাধ্যমে আমার কাছে যা কিছু চাইলো, আমার বান্দা যা চায় আমি আল্লাহ সব কিছু কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য রেসপন্স, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য প্রতিউত্তর। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে। এই আয়াতের ব্যাখ্যাকারে আল্লাহ তাআলা বান্দাকে যে রেসপন্স দিচ্ছেন, যে উত্তর দিচ্ছেন, এই উত্তরটা মূলত আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট, বান্দার প্রতি আল্লাহ তাআলা যে রাজি, বান্দার প্রতি আল্লাহ তাআলা যে বান্দার এই আচরণে আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হয়েছেন, স্যাটিসফাইড হয়েছেন, এই প্রমাণ বহন করে আল্লাহ তাআলার এই প্রতি উত্তর। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে বান্দা আল্লাহর কাছে একটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে
সলিউশন চাচ্ছে, সমাধান চাচ্ছে, একটা দিশা চাচ্ছে, দিক নির্দেশনা চাচ্ছে, পথ চাচ্ছে। সেটা কি? বান্দা আল্লাহর কাছে বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এর আগের আয়াতের মধ্যে বান্দা আল্লাহর কাছে সরল সঠিক পথের জন্য এবং হেদায়েতের জন্য দোয়া করেছে। পরের এই আয়াতের মধ্যে বান্দা আল্লাহর কাছে এমন পথের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, যেই পথটা হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসনে সমাসীন করেছেন, তাদের যে পথ, তাদের যে নিয়ামত, তাদের যে ট্র্যাক, তাদের যে রাস্তা, ওই রাস্তার অংশীদারত্ব এই আয়াতের মাধ্যমে বান্দা যাচ্ছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বান্দাকে সেটা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার কথা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ বান্দা চাচ্ছে সেই সমস্ত লোকের ওই পথ, যে পথ দিয়ে এমন মানুষ চলাচল করে যাদের প্রতি আল্লাহ আপনি অনুগ্রহ করেছেন। আয়াতের পরের অংশ হচ্ছে বান্দা আরেকটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছে, সেটা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। যারা পথভ্রষ্ট, যারা নিকৃষ্ট, যারা লাঞ্ছনাপ্রাপ্ত, যারা আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত, যারা আল্লাহ তাআলার কুদরত থেকে বঞ্চিত, নুসরত থেকে বঞ্চিত, সাহায্য অনুগ্রহ থেকে, সহযোগিতা থেকে বঞ্চিত, যারা গোমরাহ, এদের রাস্তা থেকে আমি বান্দা আপনার কাছে পানাহ চাই। এদের রাস্তায় আমাকে আপনি নিয়েন না, বরং যারা নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তায় আপনি আমাকে উঠায় দেন। এটা বান্দা দোয়া করছে। নিয়ামত প্রাপ্ত কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামত প্রাপ্ত হচ্ছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এরা কারা? এরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছেন মিনান নবিয়্যিন, তারা হচ্ছেন নবীগণ। ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দিক, সত্যবাদী, আল্লাহ ভীরু, তাকওয়া এবং আল্লাহ তাআলাকে ভয়কারী যারা, তারা হচ্ছে সিদ্দিক। সিদ্দিকের আরেকটা ব্যাখ্যা করেছিলাম জুমার মধ্যে, যে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, তাদের সন্তুষ্টির, আল্লাহ তাআলার সন্তুষ্টটাই তাদের চূড়ান্ত উদ্দেশ্য থাকে ইবাদত বন্দেগী করা, তারা হচ্ছে সিদ্দিক। এরপরে হচ্ছে ওয়াস-শুহাদা, নিয়ামত প্রাপ্ত হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। ওয়াস-সালিহিন, যারা নেক এবং পরহেজগার বান্দা, আমলকারী, নেক আমলকারী, সৎ পথে যারা নিজের জীবনকে পরিচালিত করে, তারা হচ্ছে সালেহিন। এই যে শব্দগুলো এখানে ব্যবহার করেছে, এখানে আমার আপনার ব্যবসায়ী ভাইদের জন্য একটা চমৎকার কথা আছে, হাদিসের সাথে শব্দগুলোর সাথে মিল রেখে। এটা যদি অপ্রাসঙ্গিক তারপরে বলে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ব্যবসায়ী, দেখবেন স্বাভাবিক যারা একটু ব্যবসা বাণিজ্য করেন, যদি এখানে কেউ থেকে থাকেন রিলেট করতে পারবেন, এটা আপনার সাথে মিলাতে পারবেন, যে যারা ব্যবসায়ী সাধারণত খুব বেশি ইবাদত বন্দেগী করার সুযোগ তারা পান না। কি জন্য? ব্যবসার মধ্যে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন, এজন্য ইবাদত বন্দেগী ফরজগুলো কোনো রকম আদায় করে, সুন্নাহগুলো আদায় করে, অন্যান্য যে ফরজ সুন্নাহ বহির্ভূত যে নফল উচ্চ সওয়াবের অধিকারী হওয়া যায় এমন আমলগুলো আমরা কম করতে পারি যারা ব্যবসায়ী। তো এই ব্যবসায়ী ভাইদের জন্য আল্লাহর নবী একটা বাম্পার অফার রেখেছেন। নবীজি বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা ব্যবসায়ী তোমরা আছো, আমার উম্মত যারা আছো, জীবনে খুব বেশি আমল তোমরা করতে পারবা না, খুব বেশি তোমরা ইবাদত বন্দেগী করতে পারবা না। তোমাদের জন্য যদি সৎভাবে ব্যবসাটাকে পরিচালনা করো, ব্যবসাটা যদি সৎভাবে চালাও, তাহলে তোমাদের পরকালের হাসরটা হবে সিদ্দিক, নবী, শহীদ, ওলি, সালেহ বান্দা যারা, তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী ভাইদের জান্নাতে যাওয়ার রাস্তাটা আরো ইজি, আরো সহজ। যারা ব্যবসায়ী ভাই আছেন, আমার কথা যদি কারো কানে গিয়ে থাকে, চেষ্টা করবেন সততার সাথে ব্যবসা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দান করুন, আমিন। তো মাগদুব কারা, গজব প্রাপ্ত হচ্ছে কারা, এটার ব্যাখ্যায় তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন যে মাগদুবদেররা প্রধানত দুইটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, যারা গজবপ্রাপ্ত, যারা লানত-প্রাপ্ত। এর মধ্যে একটা হচ্ছে ইহুদি, এক গোত্র হচ্ছে কি ইহুদি। বর্তমান বিশ্বের দিকে আপনি তাকান, গোটা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে ইহুদিরা, গোটা বিশ্বের মোড়ল হচ্ছে ইহুদিরা। বিশ্বের বড় বড় যে কোম্পানিগুলো আছে, গোটা বিশ্বটাকে তারা একবারে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। তাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে দেখা যায় যে এই গোত্রের, এই কোম্পানিগুলোর মেন হচ্ছে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা।
এটা আমি আপনি হয়তো জানি না, কিন্তু যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, যারা গোটা বিশ্বব্যাপী বিভিন্ন খবরাখবর রাখেন, তারা এই বিষয়টা রিলেট করতে পারবেন, এটা মিলাতে পারবেন যে গোটা বিশ্বের নিয়ন্ত্রণ বর্তমানে ইহুদিদের হাতে। আপনার হাতে যে স্মার্টফোন আছে, টুইটার, ফেসবুক, ইউটিউব, যত ধরনের হোয়াটসঅ্যাপ যা কিছু আছে, সব কিছুতে আপনার তথ্যগুলোকে তারা সিকিউর করে রাখছে, সেভ করে রাখছে। এতে আপনাকে যে কোনো পরিস্থিতিতে তারা ফেলতে পারে। খ্রিস্ট ধর্মের মধ্যে আর ইসলাম ধর্মের মধ্যে কয়েকটা পার্থক্যর মধ্যে একটা পার্থক্য হলো, ইহুদি ধর্মওয়ালারা যারা আছে, ইহুদি সম্প্রদায়, এরা নিজের ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি করেছে। আর খ্রিস্টীয় ধর্মের অধিকারী যারা, এরা নিজের ধর্ম নিয়ে অনেক ছাড়াছাড়ি করেছে। এই দুইজনের মাঝখানে, উভয়ের মাঝখানে আল্লাহ তাআলা মুসলমান সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায় যারা ইসলাম ধর্মাবলম্বীদেরকে এর মাঝখানে রেখেছেন। এদেরকে আল্লাহ তাআলা ওই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুই রাস্তার মাঝখানে সিরাতে মুস্তাকিম, সঠিক পথের উপর পরিচালিত করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। ইহুদিদেরকে ওনাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই জায়গায় তোমরা নাপাকি লাগবে সেই জায়গাটা তোমরা ধুয়ে ফেলবা। ইহুদি সম্প্রদায়ের মধ্যে এমন এক সম্প্রদায় গিয়েছে যারা নাপাকি লাগাকে এত বেশি ঘৃণা করতো, চিন্তা করতো যে জায়গায় নাপাকি লেগেছে এই জায়গায় রাখবো না, এই জায়গাটা তারা কেটে ফেলতো। পরবর্তীতে তাদের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও কোনো মতে পাওয়া যায় যে এটা তাদের উপর বিধান আরোপ করে দেওয়া হয়েছিল, যদিও এই মতের ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছে তারা দেখা গেছে শরীরে নাপাক যদি তাদের শরীর হতো কোনো কারণে, বিভিন্ন কারণে গোসলের প্রয়োজন হয়েছে, তারা ওটাকে না মেনে তারা গোসল বহির্ভূত, পবিত্রতা অর্জন বহির্ভূত সেভাবেই থাকতো। তো এই দুই ধর্মের মধ্যখানে আল্লাহ তাআলা ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত গুমরাহি, এই সমস্ত অপবিত্রতা, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে ব্যালেন্স একটা ধর্ম দিয়ে, একটা বিধান দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে আপনাকে চলার জন্য আদেশ দিয়েছেন। আমরাও আল্লাহর কাছে এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করব। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে। এই দোয়া চাওয়ার শিক্ষাটাই আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়েছে। গত সপ্তাহে কিংবা এর আগের সপ্তাহে বলেছিলাম যে এই সূরার একটা নামের অর্থ হচ্ছে দোয়া, সূরাতুদ দোয়া। এর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে বান্দা রাস্তা চায় যে আল্লাহ আপনি আমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত করে আপনি আমাকে সঠিক পথ, সরল পথ, যে পথটা কল্যাণজনক, সেই পথের উপর আপনি আমাকে পরিচালিত করেন। এটা বান্দা আল্লাহর কাছে চায়। আর দুই নাম্বার, এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শুকর, শুকরিয়া আদায় করে। বান্দা শুকরিয়া আদায় করার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এই আদেশটা আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করলাম। লোকমানকে আমি আল্লাহ জ্ঞান দান করলাম, আমি আল্লাহ লোকমানকে প্রজ্ঞা দান করলাম, লোকমানকে সবচাইতে জ্ঞানী মানুষদের অন্তর্ভুক্ত করলাম, তাকে হিকমত দিলাম, জ্ঞান দিলাম, তাকে সব কিছু বোঝার মতো ক্ষমতা দিলাম, তাকে সব কিছু অনুধাবন করার মতো ক্ষমতা দিলাম। এই যে আমি আল্লাহ লোকমানকে জ্ঞান দিলাম, লোকমানকে হিকমত দান করলাম, সব কিছু বোঝার মতো ক্ষমতা লোকমানকে আমি দিয়া দিলাম। এই জন্য লোকমান, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আরো বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। ও লোকমান, তুমি যদি শুকরিয়া আদায় করো, তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করো, তুমি যদি আমি আল্লাহর গুণগান করো, তোমাকে যেই নেয়ামত দ্বারা আমি আল্লাহ ধন্য করে দিলাম, এই নেয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি,
যে ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে সে নিজেরই কল্যাণ করলো। কেননা ওয়ামান কাফারা, আর যে অস্বীকৃতি জানালো, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহর চাইতে ক্ষমতাধর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন এখানে এসেছে? হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছিলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দ্বারা ধন্য করেছিলেন, এর মধ্যে একজন হলো হযরতে লুকমান। হযরতে লুকমান দেখতে কেমন মানুষ ছিলেন? উনি দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন না, দেখতে বড় চমৎকার দেখা যেত এমন সুঠাম দেহের অধিকারী কোনো মানুষ ছিলেন না। দেখতে কালো খাটো প্রকৃতির একজন মানুষ ছিলেন, কুৎসিত কালো এমন ধরনের মানুষ ছিলেন, ঠোঁট মোটা মানুষ ছিলেন, বেটে প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেই জ্ঞান দান করেছেন, তাকে যেই প্রজ্ঞা দান করেছেন, তাকে যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর মধ্যে খুব কম সংখ্যক মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে। কেমন জ্ঞান হযরত লুকমানকে আল্লাহ দান করেছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে রিওয়ায়াত আছে, বর্ণনা আছে, হযরত লুকমানকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে ধন্য করতে চেয়েছিলেন। হযরত লুকমান নিজের অপরগতা স্বীকার করেছেন। উনি বলেছেন, আল্লাহ, আমাকে আপনি নবুয়তের মতো মহান দায়িত্ব অর্পণ কইরেন না। নবুয়তের এই মহান দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আপনি আমাকে হিকমত দান করেন, আপনি আমাকে প্রজ্ঞা দান করেন, আপনি আমাকে জ্ঞান দান করেন, ইলম দান করেন। আমি লুকমান গোলাম মানুষ, নবুয়তের দায়িত্ব অর্পণ যদি আমার উপরে করা হয়, হতে পারে আমি লুকমানের দ্বারা এই দায়িত্বের খেয়ানত হবে। হযরত লুকমান ওনার এক মনিবের জায়গায় চাকরি করতেন। তাফসীরের মধ্যে এসেছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মনিব একবার বললেন, লুকমান, শুনেছি লোকমুখে অনেক প্রশংসা শুনেছি তোমার, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানের অধিকারী, তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক ইলম, তোমার নাকি অনেক প্রজ্ঞা। আজকে দাও দাও তোমার জ্ঞানের প্রমাণ দাও, আমি দেখতে চাই তোমার কত জ্ঞান, আমাকে আজকে প্রমাণ দাও তুমি কেমন জ্ঞানী মানুষ। লুকমান তার মনিবকে বললেন, কিভাবে আপনি দেখতে চান, কি প্রমাণ চান বলেন। হযরত লুকমানকে ওনার মনিব পরীক্ষা করার জন্য বললেন যে, যাও ওই যে সামনে আমার রাখাল, ওই রাখালের ভেড়ার পাল থেকে একটা বকরি কিংবা একটা ভেড়া তুমি আমার সামনে নিয়ে আসো। হযরত লুকমান ওনার ওই মনিবের আদেশ শোনার সাথে সাথে একটা ভেড়ার পাল থেকে, বকরির পাল থেকে একটা বকরি নিয়ে আসলেন। এবার মনিব তাকে বলল, যাও এই ভেড়ার শরীরের মধ্য থেকে একটা উৎকৃষ্ট অঙ্গ যেটা আছে, সবচাইতে ভালো যে অঙ্গটা আছে, সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ যেটা আছে আমার সামনে এনে হাজির করো। হযরত লুকমান ওই ঘোড়াটা, ওই দুম্বাটাকে, ওই ছাগলটাকে জবাই করে সেখান থেকে তার দিলটা, কলবটা বের করে সামনে নিয়ে আসলেন। দ্বিতীয়বার মনিব আবার ওনাকে বললেন, যাও যাও এবার যাও এখান থেকে আরেকটা ছাগল, আরেকটা দুম্বা, আরেকটা ভেড়া নিয়ে আসো এবং সবচাইতে নিকৃষ্ট অঙ্গটা আমার সামনে এনে হাজির করো। হযরত লুকমান গেলেন, সাথে সাথে ওটাকে জবাই করে ওই দিল, ওই কলব, ওই অন্তরটা মনিবের সামনে এনে হাজির করে দিলি। মনিব এবার জিজ্ঞেস করলো, লুকমান, শুনেছি তোমার অনেক জ্ঞান, তোমার অনেক প্রজ্ঞা আছে, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, এটাই নাকি তোমার জ্ঞানের নমুনা? তোমাকে বললাম সবচাইতে উৎকৃষ্ট যে অঙ্গ সেটা তুমি আমার সামনে হাজির করো। তুমি এই বকরির অন্তরটাকে এনে আমার সামনে হাজির করলা। আবার তোমাকে বললাম সবচাইতে নিকৃষ্ট যে অঙ্গটা আছে এটা আমার সামনে হাজির করো। এবারও তুমি একই কাজ করলা। একটা অঙ্গ নিকৃষ্ট এবং উৎকৃষ্ট দুইটা কিভাবে হতে পারে? হযরত লুকমান সাথে সাথে জবাব দিয়ে বললেন, এই অঙ্গটা হলো এমন অঙ্গ, এই অঙ্গটা হলো এমন অঙ্গ যেটা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা খারাপ হয়ে যাবে। এটা যদি পচন ধরে গোটা শরীরের মধ্যে পচন ধরে যাবে। এটার মধ্যে যদি নিকৃষ্টতা চলে আসে গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে। এটা যদি পক্ষান্তরে ভালো হয়ে যায় গোটা শরীরটা ভালোভাবে কাজ করবে। হযরত লুকমান আলাইহিস সালামের এই কথাটা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দনীয় হয়েছিল, নবীজি পরবর্তীতে লোকমানের ভাষ্যমতে একই কথা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে হযরতে লোকমানের এই বাণীগুলা সবাইকে আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের শরীরের মধ্যে এমন একটা অঙ্গ আছে, ইদা সলুহাত সলুহাতিল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। এমন একটা অঙ্গ আছে, এমন একটা মাংসের টুকরা আছে, এমন একটা গোশতের টুকরা আছে, যেটা যদি ভালো হয়ে যায় গোটা বডিটা ভালো হয়ে যাবে, যেটা যদি ঠিকঠাক মতো কাজ করে গোটা শরীরটা ভালো কাজ করবে, যেটার মধ্যে যদি কোনো খারাপি না আসে গোটা শরীরটা ভালোভাবে রেসপন্স করবে, আর যদি এটার মধ্যে কোনো নিকৃষ্টতা চলে আসে গোটা শরীরটাই এক প্রকার অকেজো হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, এই অন্তরটার মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে, অন্তরটার মধ্যে যদি গুনাহের চিন্তা আসে, অন্তরটার মধ্যে যদি শিরকি খেয়ালাত যদি চলে আসে, অন্তরটার মধ্যে যদি গুমরাহি চলে আসে, অন্তরটার মধ্যে যদি নিকৃষ্টতা চলে আসে, অন্তরটার মধ্যে যদি বক্রতা চলে আসে, ওই মানুষটা কোনোদিন হেদায়েতের পথে থাকতে পারে না, ওই মানুষটা কোনোদিন ইসলামের পথে থাকতে পারে না, ওই মানুষটা কোনোদিন কোরআনের পথে থাকতে পারে না, ওই মানুষটা কোনোদিন হেদায়েতের রাস্তায় থাকতে পারে না। যেই অন্তরের মধ্যে নিকৃষ্টতা চলে আসে, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে না, ওই অন্তরটা সুস্থ অন্তর নয়, বরং ওই অন্তরটা হলো চরম অসুস্থ। আর যদি কোনো অন্তর ভালো হয়ে যায়, কোন অন্তরের মধ্যে যদি এই অবস্থা তৈরি হয়, কোন অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসে, ওই অন্তরটার ঈমান তাজা হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দাতে পরিণত হয়ে যায়। এজন্য অন্তরটাকে একেবারে সলিড করতে হবে। অন্তরটা এমন হবে যে অন্তরের মধ্যে কোনো শিরকি থাকবে না, কোনো গুমরাহি থাকবে না, কোনো পথভ্রষ্টতা থাকবে না, একমাত্র একজনের ভয় থাকবে। বলেন তিনি কে? আল্লাহর ভয় থাকতে হবে। এমন অন্তরটা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বলতে পারেন হুজুর সূরা ফাতিহার মধ্যে লোকমান আলাইহিস সালাম কোত্থেকে আসলেন? এটা প্রাসঙ্গিক, কেননা সূরা ফাতিহার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সরল সঠিক পথ চাচ্ছেন। এজন্য সর্বপ্রথম আপনাকে নিজেকে পরিশুদ্ধ হতে হবে। আপনি যদি গুনাহ না ছাড়তে পারেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ ভালো কাজের জন্য কত দোয়া করলাম, একটাও তো কবুল করলেন না, এটা হচ্ছে আপনার চরম পর্যায়ের ভুল। আপনি আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহর কাছে গুনাহ ছাড়তে চাইবেন, পাশাপাশি আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ ছাড়ার কথা বলে, আল্লাহ তাআলার কাছে গুনাহ ছাড়ার কথা ব্যক্ত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে এই সূরার শিক্ষা। আপনি গুনাহ করবেন আবার ভালোও চাইবেন, একসাথে দুইটা জিনিস কখনোই হবে না। আপনি পায়খানার সাথে জীবনে ভাত মিশিয়ে খাইতে পারবেন না। ভাত খেতে হলে পায়খানা ছাড়া ভাত খেতে হবে, অর্থাৎ খাবারের মধ্যে যদি একটু দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত কিছু পড়ে ওই খাবারটাই বাতিল হয়ে যায়। তেমনি একটা মানুষের মধ্যে তার ঈমানের মধ্যে যদি গুনাহের পরিমাণ ঢুকে যায়, গুনাহের দাগ লেগে যায়, ওই ঈমানটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার কথা বলার উদ্দেশ্যটাই এটা যে আমার আপনাকে আগে ইখলাসের সহিত নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে আমার আপনার সহি করতে হবে। নিয়ত সহি করা ব্যতিরেকে আমি আপনি ঈমানের উপরে, ইখলাসের উপরে, কোরআনের উপরে, আল্লাহর দ্বীনের উপরে সঠিকভাবে চলতে পারবো না। এই জন্য আমার আপনার নিয়তকে আমরা পরিশুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করুন। সর্বশেষ আরেকটা বিষয় আপনাদেরকে আমল আপনাদেরকে দিয়ে যাব, সেটা হচ্ছে আমানতদারিতা রক্ষা করা। কি করা? আমানতদারিতা রক্ষা করা। আমানত নিয়ে আলোচনা আমরা জুমার সময় অথবা অন্য কোনো তাফসীর প্রোগ্রামে আলোচনা করব, যে আমানতের কয়টা ক্রাইটেরিয়া আছে, আমানত কিভাবে আদায় হয়, আমানতের কি কি শর্ত দরকার, কি কি শর্ত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত যখন চরম পর্যায়ের হবে, বুঝতে বাকি নাই যে কিয়ামত আর বেশি দিন দূরে নয়, অর্থাৎ কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। এখন বলেন আমাদের সমাজে আমানতদারিতা আছে? কয়জন আমানতদার মানুষ দেখাতে পারবেন?
এখন তো একটা কথা প্রচলিত আছে যে যখন টাকা ধার দিবেন তখন ধার দেওয়ার সময় সে আপনাকে নানা অজুহাত দেখিয়ে যে ধার নেয়, নানা অজুহাত দেখিয়ে টাকা নিবে, আর আপনারটা পাওনা টাকা আপনি যখন চাইতে যাবেন তখন আপনাকে নানা ধরনের বাহানা দিয়ে টাকা চাইতে হবে। এখন আমানতদারিতে এত বেশি নষ্ট হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে মানুষ আমানত নষ্ট করে ফেলে, আমানতের খেয়ানত করে। এখানে আমার আপনার জীবনে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমি আপনি একটা শিক্ষা গ্রহণ করতে পারি। একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করছি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আমানতদার ছিলেন, এই ঘটনা সম্ভবত জুমায় আরেকদিন আলোচনা করেছিলাম, তারপরও আপনাদের জ্ঞাতার্থে বলি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, কিন্তু অনেক বড় একজন ওলি ছিলেন। পৃথিবীতে কয়েকজন কালো মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, তার মধ্যে হযরত লুকমান একজন। ওনার আলোচনা আবার একদিন হবে, ওনার জীবনী থেকে অনেক শিক্ষা আমার আপনার জন্য আছে। হযরত লুকমান একটা বাগানের মালির কাজ করতেন, দীর্ঘদিন ওই বাগানের মালির কাজ করেছেন, বাগানের দেখাশোনা করেছেন, পরিচর্যা করেছেন। প্রায় এক যুগের বেশি সময় সেখানে তিনি কাজ করেছেন এবং ওই বাগানের দেখাশোনা করেছেন। তো ওই বাগানের দেখাশোনা এত সুন্দরভাবে উনি পরিচর্যা করেছেন, নিবিড় পরিচর্যা করেছেন, যে বাগানের মালিক যিনি, মনিব যিনি, উনি ওই বাগানের ফল বিক্রি করে অনেক লাভবান হয়েছেন, অনেক লাভবান হয়েছেন। দীর্ঘদিন উনি ওনার বাগানের ভ্রমণে আসেন না, ফল এত বেশি হয় যে উনি বিক্রি করতে করতে বছরের অধিকাংশ সময় চলে যায়। একদিন উনি নিজেকে কর্মব্যস্ততা থেকে ছুটি নিয়ে উনি বাগান দেখতে এসেছেন, হযরত লুকমানের সাথে দেখা করার জন্য এসেছেন। মালিক এবার বাগানের দিকে চলে এসেছে, এসে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করেছে। দেখা করে বলে, ও লুকমান, তোমার অনেক প্রশংসা আমি শুনেছি, অনেক প্রশংসা তোমার শুনেছি, তুমি নাকি অনেক সৎ ন্যায়পরায়ণ, তার প্রমাণ আমি আমার জীবনে অনেকবার পেয়েছি। তোমাকে আমার বাগান পরিচর্যা করতে দেওয়ার পরে আমার বাগানে বিরাট লাভবান আমি হয়েছি, এই ফল বিক্রি করে অনেক টাকা পয়সার মালিক আমি হয়েছি। লুকমান, আমার বাগানের ফল আমি বিক্রি করেছি অনেক, কিন্তু কোনোদিন খেয়ে দেখি নাই। যাও যাও, তুমি আমার জন্য ভালো ভালো উৎকৃষ্ট কিছু ফল নিয়ে আসো, দেখি কোন বাগানের ফল, কোন গাছের ফল খেয়ে মানুষ এত বেশি আমাকে টাকা পয়সা দিয়েছে, এত বেশি লাভবান আমি হয়েছি। হযরত লুকমান গেলেন, একটা বাটি নিয়ে হযরত লুকমান আলাইহিস সালাম গেলেন। কিছু ফল তিনি কালেক্ট করে সংগ্রহ করে মনিবের সামনে এনে রাখলেন। ফলটা দেখে যতটা সুন্দর মনে হয়েছিল, মনিব যখন মুখে দিলেন অতটা স্বাদযুক্ত ফল না। মুখে দেওয়ার সাথে সাথে মনিবের চেহারা নষ্ট হয়ে গেছে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, ফলটা টক স্বাদের। এবার মনিব ডাক দিয়ে বলে, লুকমান, তুমি কি আমার সাথে মস্করা করলা? তোমাকে বললাম যত উৎকৃষ্ট মানের ফল আছে এই ফলগুলা তুমি আমার সামনে নিয়ে আসো। তুমি যে ফলগুলা আমার সামনে উপস্থিত করেছো একটাও স্বাদের না, সবগুলা টক। এবার হযরত লুকমান জবাব দিয়ে বললেন, মুনিব, দীর্ঘদিন যাবত আপনার বাগানের পরিচর্যা আমি লুকমান করে এসেছি। এক যুগের বেশি সময় ধরে আপনার বাগানের পরিচর্যা আমি করেছি। দীর্ঘদিন আপনার বাগানের পরিচর্যা আমি করেছি ঠিক, কিন্তু আপনার বাগানের একটা ফল এই 12 বছরে আমি লুকমান একবারের জন্য মুখে নিয়ে দেখি নাই। যদি মুখে নিয়ে দেখতাম তাহলে বলতে পারতাম কোন ফলের স্বাদ টক আর কোন ফলের স্বাদটা মিষ্টি। মনিব এবার অবাক হয়ে গেলেন লুকমান আলাইহিস সালামের জবাব শুনে। উনি বললেন, দীর্ঘ 12 বছর যাবত আমার এই বাগানের মধ্যে তুমি এই পরিচর্যার দায়িত্ব করে এসেছো। এই 12 বছরে একবারের জন্য তুমি কি ফল মুখে দাও নাই? একবারের জন্য কি তুমি তোমার জবান দিয়া মুখ দিয়া দেখো নাই আমার গাছের ফল কেমন, কেন দেখো নাই? হযরত লুকমান জবাব দিয়ে বললেন, মনিব, আপনি তো এখানে ছিলেন না, আপনার কাছ থেকে যে অনুমতি নেব সেই সুযোগ আমি লুকমানের নাই। এই জন্য আমি একটা ফল আপনার অনুমতি ব্যতীত মুখে নেই নাই। আপনি এই বাগানের যে আমানত আমার উপরে হস্তান্তর করেছিলেন, আমি লুকমান প্রতিটা গাছের প্রতিটা ফলের আমানত হুবহু 100% রক্ষা করেছি। মুসলমান ভাইয়েরা আমার, এটাই হচ্ছে আমানতদারিতার পরিচয়।
উনি যদি ওখান থেকে হাজার হাজার কেজি ফল খেয়ে ফেলতেন, মনিব ওনাকে কোনো প্রশ্ন করতেন না। কিন্তু লোকমানের আমানতদারিতা এমন বেশি ছিল, উনি মালিকের অনুমতি ব্যতীত একটা ফল মুখে নেন না। মনিব বলে, লোকমান, তোমার মতো এত আমানতদার ব্যক্তিত্ব এইখানে পড়ে থাকার কথা না। তোমাকে রাষ্ট্রীয়ভাবে, আমি যে রাষ্ট্রে, যেই জায়গায়, যেই ব্যাংকে, যেই জায়গায় কাজ করি, অফিসে কাজ করি, যে রাষ্ট্রীয় কোষাগারে চাকরি করি, এইখানে তোমাকে ইনচার্জ বানিয়ে দেওয়া হলো, যার কাছে আমার এই বাগান 12 বছর যাবৎ সুরক্ষিত। দেশের কোষাগারও তার কাছে, শহরের কোষাগারও তার কাছে সুরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে, জীবনী থেকে আরেকটা শিক্ষা হলো, সততা এবং ন্যায়পরায়ণতা যদি কারোর মধ্যে থাকে, এর প্রাথমিক অবস্থাটা যদিও দুর্বল হয়, একে আস্তে আস্তে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ শিখরে আল্লাহ পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত লোকমানের প্রতিটা জীবনের প্রতিটা অংশ থেকে আমার আপনার জন্য শিক্ষা রয়েছে। পুরো কোরআনের প্রতিটা আয়াতের প্রতিটা শব্দ থেকে আমার আপনার জীবনে শিক্ষা রয়েছে। আমি আপনি যদি কোরআনের প্রতিটা অক্ষর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যে কোনো একটা আয়াত থেকে যদি আমি আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি, আমার আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন পড়বো, কোরআন জানবো, কোরআন বুঝবো, হাদিস পড়বো, হাদিস শিখবো, হাদিস জানবো, এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকলে চেষ্টা করবেন প্রতি সপ্তাহের এই তাফসীর প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা আমরা দীর্ঘ করছি না, সকলে আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ মেহেরবান, আয় আল্লাহ পবিত্র এশারের নামাজ আদায় করে আপনার ঘরে বসে আপনার কালামুল্লাহ থেকে কিছু মুজাকারা করলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই আলোচনা, আজকের এই মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কথার মধ্যে যত ধরনের ভুল ভ্রান্তি হয়েছে, সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে যতগুলা সওয়াব এর মধ্যে অর্জন হয়েছে, আয় আল্লাহ ইহাকে বন্টন করে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা আপনি বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, প্রত্যেককে মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, বেশি থেকে বেশি আপনার কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক তৈরি হয়, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যাদের বাবা মা অসুস্থ আছে, প্রত্যেককে সুস্থতা দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, যারা পেরেশানিতে আছে, সকলের পেরেশানিগুলোকে আপনি দূর করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। আল্লাহ মা বোনেরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারে, আপনার হাবিবের পথ অনুযায়ী যেন চলতে পারে, সেই তৌফিক আপনি সকলকে নসিব করে দেন। সর্বশেষ ফরিয়াদ, আজরাইল যেদিন আমাদের রূহ কবজ করার জন্য আসবে, ওই দিন আমাদের সকলের জবানে আপনার তাওহীদের কালিমা আপনি জারি করে দিন। সকল প্রার্থনাগুলি আপনার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করিয়ে নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.